সরিষা চাষের ফলন বাড়ানোই আমাদের মূল লক্ষ্য। দেখতে পাচ্ছ বন্ধু, আমার একটা সরিষা গাছ, এটা কিন্তু সাদা তরি সরিষা। এই সরিষা, একটা সরিষা গাছ প্রায় কিন্তু 5 হাত লম্বা হয়েছে, প্রায় আমার সমান কিন্তু লম্বা। প্রচুর পরিমাণে এই কিন্তু সরিষার লম্বা, এবং এই সাদা সরিষায় যে এত পরিমাণে ফল হবে এর আগে আমার কিন্তু জানা ছিল না। গাছগুলিতে প্রচুর পরিমাণে ফলে পরিপূর্ণ, এবং গাছগুলি সাদা সরিষাও কিন্তু চারিদিক থেকে ডালপালাও কিন্তু ছেড়ে দিয়েছে, যা আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো, এখানে কিন্তু ডালপালাও ছেড়ে দিয়েছেন, এবং সাদা সরিষার মাথায় মাথায় কিন্তু একেবারে ফুল। দেখো, মাথায় ফুল, আর গাছগুলিতে দেখো কেমন পরিমাণে শুটি এসছে, আর এক একটা শুটি মনে হচ্ছে মটরশুঁটির মতো একেবারে ধরে আছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবার কথা হলো এটা না, কথা হলো আমি এখানে এমন এক ছত্রাকনাশক স্প্রে করেছি, যার কারণে আমার সরিষা গাছের পাতাগুলি দেখো চকচক করছে। এবং দ্বিতীয়ত, আমার সরিষা গাছের কিন্তু কোনো রকম ফুল পচা নেই, ফুল ঝরা নেই, প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ব্যাপক কিন্তু সাড়া ফেলেছে এই ছত্রাকনাশক। তাই আপনাদেরও বলবো, যারা সরিষা গাছের ক্ষেত্রে সরিষার ফুল অতিরিক্ত ঝরে যাচ্ছে, ফুল পচে যাচ্ছে, এমনকি পাতায় টিপ টিপ দাগ আসছে, ধসা লাগতে পারে, তারা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবার বলতে পারেন, দাদা বাজারে তো অনেক রকম ফাঙ্গিসাইড বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, আমরা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করব? দেখো, ফাঙ্গিসাইড বাজারে এমন আছে যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যবহার করলে গাছের গতি কমে যায়, গাছ কিন্তু ছোপ খেয়ে যায়। এমন ফাঙ্গিসাইড আছে যা গাছের গতি বাড়িয়ে দেয় এবং গাছের রোগকেও কিন্তু কন্ট্রোল করে। সেই সমস্ত ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে, যা গাছের গতিটাকে কিন্তু কমিয়ে দেবে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অতিরিক্ত বাড়িয়ে দেবে। যেমন দেখো, আমার গাছগুলিতে কেমন পরিমাণে ফুল রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমার গাছে কিন্তু এখনো ফুলে ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ফুলে কিন্তু ডগমগে একেবারে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত কিন্তু সরিষার একেবারে সরিষা কিন্তু সাজানো রয়েছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। হ্যাঁ বন্ধু, আমি যে কথা বলছিলাম, বর্তমানে সরষে গাছের ক্ষেত্রে যে সমস্ত ফাঙ্গিসাইড ব্যাপক হারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গাছের গতি বৃদ্ধি পায় এবং ফল ধারণ ক্ষমতাকে অতিরিক্ত বাড়িয়ে দেয়। তার ভিতরে এক নম্বরে যে ফাঙ্গিসাইড রয়েছে সেটা হলো ম্যানকোজেব এবং এবং কার্বনডাজিম। হ্যাঁ, ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের বর্তমানে তোমরা অনেক চাষি কিন্তু এর সাথে পরিচিত। ফাঙ্গিসাইডটার নাম হলো কার্মেল। হ্যাঁ বন্ধু, CRAMAL, কারামেল বা কার্মেল, এরকম যে হোক আপনারা নাম বলতে পারেন। এটা কিন্তু উইলুড কোম্পানির ক্যারামেল, ঠিক আছে? যা তোমরা কিন্তু নাম দেখতে পাচ্ছ, আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নতুন এসছে মার্কেটে, প্রায় ১ থেকে ১.৫ বছর বা ২ বছর কিন্তু হচ্ছে। সাবফাঙ্গিসাইডের পরে কিন্তু এসছে। সাবফাঙ্গিসাইডের ভিতরে যেমন 63% ম্যানকোজেব রয়েছে, 12% কার্বনডাজিম রয়েছে, এর ভিতরেও কিন্তু সেম টু সেম রয়েছে। এই ম্যাকোজেম কি করে থাকে, যা গাছের কিন্তু গতি বাড়াতে সাহায্য করে, গাছের ফুলকে এবং ফলকে ঝরাকে বন্ধ করে, এবং গাছের পাতার উপরে এমন আস্তরণ সৃষ্টি করে যা গাছের পাতা সহজেই কিন্তু পচতে দেয় না, গাছের পাতায় টিপ টিপ দাগও কিন্তু আনতে দেয় না। ম্যানকোজেম কি করে, পচাটাকে কন্ট্রোল করে। যে সমস্ত ফুল পচা, শুঁটি পচা, কাণ্ড পচা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কার্বনডাজিম কাজ করে থাকে। যেহেতু কার্বনডাজিম 12% রয়েছে, তাই কিন্তু গাছে আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে? যারা কিন্তু অলিফর শুধু বলছেন, দাদা আমরা ক্যারামেল পাচ্ছি না, সাব ফাঙ্গিসাইডও দেবো না, তাদের কাছে যদি ডাইথেন M45 থেকে থাকে, বা এইচপিএম কোম্পানির 45 টাকার যে ডাইথেন M45 বা ম্যানকোজেব M45 যেটা পাওয়া যায়, সেটা ক্রয় করে এনে অনলি ফর গাছে স্প্রে করো। এতে করে পাতায় টিপ টিপ দাগ বন্ধ হবে, গাছের কিন্তু ফল ধারণ ক্ষমতা বাড়বে, গাছের ফলন কিন্তু অত্যাধিক বাড়বে, প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করবে। যে সমস্ত চাষিরা দেখতে পাচ্ছ আমাদের গাছে ফুল কম, শাখা প্রশাখা ছাড়েনি, শাখা প্রশাখা কম আছে, আজই কিন্তু তোমরা বাজার থেকে একটা জিঙ্ক ক্রয় করে নাও, একটা সালফার ক্রয় করে নাও, এবং একটা কিন্তু ডাইথেনিয়াম 45 বা এইচপিএম কোম্পানির ম্যানকোজেব 45 ক্রয় করে নাও। যেকোনো একটা ক্রয় করে নিয়ে গাছে অবশ্যই এই ৩ টে একসাথে মিশ্রিত করে প্রয়োগ করো। তাতে করে তোমার সরিষার ফলন অত্যাধিক হারে বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধু, সরিষার ফলন অত্যাধিক বৃদ্ধি পাবে। তাই বর্তমান সময়ে আমাদের ছত্রাকনাশক গাছগুলিতে দেওয়া কিন্তু আবশ্যিক। এবার চলে আসি, ছত্রাকনাশকের পাশাপাশি আমি যে বললাম জিঙ্ক, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলিতে সালফারের গুরুত্ব কী রয়েছে সেটাও একটু জানতে হবে। তাহলে আমাদের সরিষা চাষের ক্ষেত্রে আমাদের উচ্চ ফলন পেতে আর কোনো সমস্যা থাকবে না। সরিষা গাছের ক্ষেত্রে আমরা যদি সালফার প্রয়োগ করি, এই সালফার সরিষার কিন্তু ঝাঁজকে বাড়ায়। আমরা যদি দানাদার দিয়ে থাকি, আমরা যদি পাউডার সালফার দিয়ে থাকি এরপরে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আবারও স্প্রে আমরা করতে পারি। স্প্রেটাই বেস্ট হয়, কারণ গাছের গোড়ায় যে খাদ্যগুলি দিয়ে থাকে সেগুলো
ঘাসে খেয়ে নিতে পারে বা অনেক দীর্ঘদিন দিয়েছেন গাছে খেয়ে নিয়েছে, এখন সেটা আর কার্যকরী নেই, তাহলে আপনাকে বলবো স্প্রে করতে পারেন। যখন গাছগুলিতে ফুল আসবে, ফল আসবে তখন স্প্রে করবেন। এতে করে আপনি ফলন অতিরিক্ত বাড়বে বা অতিরিক্ত কিন্তু বৃদ্ধি পাবে বা অতিরিক্ত পাবেন। বন্ধু, এই সালফার সরিষা গাছের কিন্তু ঝাড়কে অর্থাৎ ঝাড়ে থেকে যে সমস্ত শুঁটি আসে সেই শুঁটির গঠন, আকার প্রভৃতি ঠিক রাখে এবং সালফার একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড হওয়ায় সরিষার কিন্তু ঝাঁজ বাড়াতে সাহায্য করে, ধসা লাগা বা গোড়া পচা প্রভৃতি কন্ট্রোল করতে সাহায্য করে সালফার। তাই আপনারা কিন্তু যদি আলাদা করে না ক্রয় করতে চান তাহলে মহাজিন ক্রয় করে নেবেন, 60 টাকা দাম। এর ভেতরে জিঙ্ক এবং সালফার দুটোই বিদ্যমান আছে। যদি আলাদা করে ক্রয় করেন, একটা জিঙ্ক ক্রয় করবেন যার নাম জিঙ্কম। এই জিঙ্কম ক্রয় করে নিতে পারেন, এর ভিতরে জিঙ্ক আছে 12% এবং সালফার একটা ক্রয় করে নিতে পারেন 80 টাকা দিয়ে এবং ডাইথেনিয়াম 45 টাকা দিয়ে একটা ক্রয় করে নিতে পারেন। এই তিনটা একসাথে মিশ্রিত করে প্রয়োগ করতে পারেন, এতে করেও কিন্তু সেম টু সেম তোমরা কাজ পাবে। এবার আমি যে কথা বলছিলাম জিঙ্ক, দেখা যাচ্ছে সরষা আপনি চাষ করেছেন বা লাবি করে চাষ করেছেন বা আগুতি চাষ করেছেন, গাছগুলির কোনো অংশ গাছ অতিরিক্ত উঁচু, কোনো অংশের গাছ ভেটে, কোনো অংশের গাছের গতি নেই, কোনো অংশে শাখা প্রশাখা কম আছে, কোনো অংশে ফুল কম আছে, কোনো অংশে দেখতে পাচ্ছেন গাছের শুঁটি ছোট ছোট হয়ে আছে। এইরকম সমস্যা যদি দেখতে পান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই জিঙ্ক প্রয়োগ করতে হবে। কারণ এই জিঙ্ক যদি আপনি প্রয়োগ করতে পারেন, ইহা গাছের গতি বৃদ্ধি করতে, গাছের ফল ধারণ ক্ষমতা বাড়াতে প্রভৃতি ক্ষেত্রে, গাছকে মোটা তরতাজা করতে প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করবে। তাই আপনাকে কিন্তু জিঙ্ক অবশ্যই কিন্তু দিতে হবে। যে কোনো কোম্পানির দিতে পারেন, আমি বলছি না যে এটা দিতে হবে। যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আসি বন্ধু এরপরে আসি আমাদের কিন্তু আমি যে কথা বলছিলাম জিঙ্ক এবং সালফার এবং এর সাথে সাথে ম্যানকোজেব পাউডারের গুরুত্ব তো অবশ্যই আমি এর আগে জানিয়েছি। ইহা পাতার উপরে কিন্তু একটা আস্তরণ সৃষ্টি করবে, যা পাতাকে সহজেই কিন্তু টিপ দাগ আনতে দেবে না, পাতা পচতে পারবে না, ধসা লাগা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে। তাই কিন্তু আমরা ব্যবহার করব। বিশেষ করে এখন প্রচুর কুয়াশা বা নেউর পড়ছে, এতে করে কিন্তু সরিষার সমস্যা হতে পারে। এইজন্য আপনাদের কিন্তু আমি জানিয়ে দিলাম যে আপনারা কিন্তু এই ডাইথেনিয়াম 45 বা ম্যানকোজেব 45 ব্যবহার করে গাছের পাতার উপরে স্প্রে করবেন। এটা একটা কন্টাক্ট ফাঙ্গিসাইড। যেখানে স্প্রে করবেন সেই অংশটা একেবারে প্রোটেক্ট থাকবে। ফলে আপনার গাছ সুস্থ এবং সবল থাকবে। যে সমস্ত চাষীদের গাছগুলির পাতায় প্রচুর হারে কুয়াশা বা নেউরের কারণে পাতা পোড়া, পচা প্রভৃতির সৃষ্টি হয়েছে, তারা ক্যারামেল অথবা কিন্তু সাপ অথবা কিন্তু আমি চাষীদের বলব যেকোনো কোম্পানির ম্যানকোজেব M45 ক্রয় করে নিয়ে আজই সরিষার জমি বা গাছগুলিতে স্প্রে করুন। এতে করে ফলন ভালো থাকবে এবং উচ্চ ফলন পেতে আপনাকে সাহায্য করবে। এবার আমার অনেক চাষী বন্ধু আছেন যারা নানান স্থানে নানান রকম সবজির বীজ ক্রয় করে বারে ঠকছেন। কখনো ফলন কম হচ্ছে, কখনো গাছ হলুদ হয়ে নষ্ট হচ্ছে, কখনো বীজ নিয়ে ঠকেছেন। তাহলে আপনাদের বলবো, আপনারা যদি জেনুইন বীজ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9093814580 এই নাম্বারে মেসেজ করতে পারেন। তাহলে বীজগুলি খুব দ্রুত তোমাদের বাড়িতে পোস্ট অফিসের পার্সেল পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আবারও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানিয়ে দিচ্ছে 9093814580। আবারও হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানিয়ে দিচ্ছি 9093814580। এই নাম্বারে মেসেজ করবেন। যে দাদা আমাদের এই বীজটা প্রয়োজন, আমি তাদের বাড়িতে বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থেকো।